গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। রাত অনেকটা পেরিয়ে গেছে। বিছানার এক পাশে চুপচাপ শুয়ে আছে তে। রুমের আলো নেভানো, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোটা মেঝেতে পড়ছে। তার চোখ বন্ধ, কিন্তু ঘুম আসেনি। আজকাল প্রায়ই এমন হয়, মানুষটা একই বাড়িতে থাকে, একই টেবিলে খায়, একই রুমে ঘুমায়, তবুও কেন জানি তার মনে হয় জাঙ্কুক তার থেকে অনেক দূরে, খুব বেশি দূরে। ঠিক তখনই দরজা খোলা শব্দ হলো। জাঙ্কুক ঢুকছে। তার পায়ের শব্দ সবসময় খুব হালকা, তবুও তাই ঠিক চিনে ফেলে। সে চোখ বন্ধ রেখে অনুভব করলো জাঙ্কুক ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড সবকিছু চুপ। তারপর খুব আস্তে কম্বলটা টেনে তার কাঁধ পর্যন্ত ঠিক করে দিল। এর বুকটা কেঁপে উঠলো। এই মানুষটা এমন কেন? সারাদিন দূরে দূরে থাকবে আর রাতের অন্ধকারে নিঃশব্দে যত্ন নেবে। জাঙ্কুক হয়তো ভেবেছিল তে ঘুমিয়ে গেছে। সে নিচু গলায় নিজের মনেই বলল, নিজের খেয়াল একদম রাখো না। কথাটুকু শুনে তের চোখ ভিজে উঠলো। তার খুব ইচ্ছে করছিল উঠে বসতে, জাঙ্কুকের হাতটা ধরে বলতে, তাহলে একটু কাছে এসো না। কিন্তু সে কিছুই বলল না, কারণ ভয় হয় যদি লোকটা আবার দূরে সরে যায়। জাঙ্কুক ওয়াশরুমে চলে যেতেই তে ধীরে ধীরে চোখ খুললো। তার বুকের ভেতরটা ভারী হয়ে আছে। কখনো কখনো তার মনে হয় জাঙ্কুক তাকে ভালোবাসে সবচেয়ে অদ্ভুত ভাবে, এমন ভাবে যেখানে যত্ন আছে কিন্তু প্রকাশ নেই, ভালোবাসা আছে কিন্তু উষ্ণতা নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে জাঙ্কুক বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝখানে অদৃশ্য একটা দূরত্ব। কিছুক্ষণ পর হঠাৎ জাঙ্কুক নিচু গলায় ডাকলো, দ্রুত চোখ বন্ধ করে ফেললো। সে জানে না কেন সে অভিনয় করছে, হয়তো শুনতে চাই লোকটা কি বলে। জাঙ্কুক কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, তারপর খুব ধীরে বলল, আজ তোমার মন খারাপ করে দিয়েছে তাই না? এই নিঃশ্বাস আটকে গেল। এত ছোট একটা প্রশ্ন, কিন্তু এই মানুষটার কাছ থেকে এমন প্রশ্ন খুবই বিরল। সে উত্তর দিল না। জাঙ্কুক হয়তো ভাবলো তে সত্যি ঘুমিয়ে গেছে, তাই আর কিছু বলল না। শুধু দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে রইল। আর তে চুপচাপ তার চোখে জল মুছলো, কারণ সে বুঝতে পারছে না জাঙ্কুক আসলে তাকে কাছে টানতে চায় নাকি নিজের থেকেই দূরে সরিয়ে রাখে। এই ঘুম থেকে উঠতেই মাথাটা হালকা ঘুরে উঠলো। সে কপালে হাত রেখে ধীরে ধীরে উঠে বসলো। শরীরটা খুব দুর্বল লাগছে, সম্ভবত গতকাল ঠিক মতো খাওয়া হয়নি। সে কোনোভাবে নিচে নামতেই রান্নাঘরের কাজ করা আন্টি উদ্বিগ্ন গলায় বললেন, মা, তোমার মুখে তো ফ্যাকাশে লাগছে কেন? হালকা হাসলো, কিছু না আন্টি, ঠিক আছে। ঠিক তখনই পিছন থেকে জাঙ্কুকের গলা ভেসে এলো, ঠিক আছে। এই ঘুরে তাকালো। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য তৈরি, কিন্তু আজ তার চোখ দুটো তের উপর একটু বেশিক্ষণ আটকে রইল। সে ধীরে ধীরে কাছে এসে তের কপালে হাত রাখলো। তোমার গা গরম কেন? অপ্রস্তুত হয়ে গেল। জ্বর না, একটু মাথা ঘুরছিল আর কি। জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। ডক্টরের কাছে গিয়েছিলে? গলার স্বরটা শান্ত, কিন্তু ভিতরে চাপা দুশ্চিন্তা স্পষ্ট। এতটাও খারাপ না। আমি জিজ্ঞেস করেছি গিয়েছিলে? এই ধীরে মাথা নাড়ালো। জাঙ্কুক কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ফোন বের করে কোনো একটা নাম্বার ডায়াল করলো। আজ বিকেলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। এই হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। সে ফোন রেখে তার দিকে তাকালো। বিকেলে রেডি থাকবে, আমি নিয়ে যাবো। কথাটা বলে সে আবার স্বাভাবিক মুখে ঘড়ির দিকে তাকালো। যেন কিছুই হয়নি, কিন্তু তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারণ এই মানুষটা এক মুহূর্তে তাকে কাঁদায়, আবার পরের মুহূর্তে এমন ভাবে যত্ন নেয় যে তে চাইলেও তাকে ভালোবাসা বন্ধ করতে পারে না। হ্যালো সুইট লিটল হার্টস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম আরো ভিডিও নোটিফিকেশনের জন্য ক্লিক দ্য বেল আইকন। বিকেল প্রায় 5টা। আকাশটা মেঘলা হয়ে আছে, হালকা বাতাসে বারান্দার পর্দাগুলো দুলছে। এই আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। আজ সারাদিন মাথাটা ভার লাগছে, তবুও সে তৈরি হয়েছে, কারণ জাঙ্কুক সকালে বলেছিল সে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর আশ্চর্যের বিষয়, লোকটা কথা রেখেছে। নিচে গাড়ির হর্ন বাজতেই তে ধীরে ধীরে ব্যাগটা হাতে নিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো জাঙ্কুক সোফায় বসে ফোন দেখছে। কালো শার্টের হাতা কোমর পর্যন্ত গোটানো, মুখে ক্লান্তি আছে, কিন্তু আজ অদ্ভুত ভাবে তাকে একটু শান্ত লাগছে। এই নিচে নামতেই জাঙ্কুক চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, চলো। এই মাথা নাড়লো। গাড়ির পুরো রাস্তা প্রায় নীরব কাটলো। ড্রাইভার সামনে, পিছনের সিটে তে আর জাঙ্কুক পাশাপাশি বসে আছে, কিন্তু মাঝখানে যেন এক অদৃশ্য কথা জমে আছে। হঠাৎ গাড়ি একটা ব্রেক কষতেই সামান্য সামনে হেলে পড়লো।
তার আগেই জাঙ্কুকের একটা হাত দ্রুত তার কাঁধ ধরে ফেললো। কেয়ারফুল। খুব ছোট একটা শব্দ, কিন্তু তের ভিতরটা আবার অদ্ভুত ভাবে কেঁপে উঠলো। সে আস্তে করে বলল, আমি ঠিক আছি। জাঙ্কুক হাত সরিয়ে নিল, তার ভ্রু কুচকানোই রইল। মনে হলো লোকটা কিছু নিয়ে চিন্তিত। হাসপাতালে পৌঁছানোর পর তে ভেবেছিল জাঙ্কুক হয়তো তাকে নামিয়ে দিয়ে চলে যাবে, কারণ এমনটা সে আগেও করেছে। কিন্তু আজ জাঙ্কুক তার পাশেই হাঁটলো। ডাক্তারের রুমের বাইরেও বসে রইল, বারবার সময় দেখছে, ফোন ধরছে, আবার তের দিকে তাকাচ্ছে, যেন ভেতরে ভেতরে অস্থির। অবশেষে নার্স এসে থেকে ভেতরে ডাকলো। ভেতরে যাওয়ার আগে তে একবার পিছনে তাকালো। জাঙ্কুক নিচু হয়ে দুই হাত জোর করে বসে আছে, চোখে মুখে চাপা দুশ্চিন্তা। অদ্ভুত ভাবে তের মনটা নরম হয়ে গেল। ডাক্তার কিছু টেস্ট লিখে দিলেন, আর কিছু প্রশ্ন করার পর হালকা হেসে বললেন, স্ট্রেস কম নেবেন, শরীর খুব উইক হয়ে গেছে। আস্তে মাথা নাড়ল। তারপর হঠাৎ ডাক্তার আবার বললেন, আর একটা টেস্ট করে নিন, জাস্ট বি শিওর। অবাক হলো। ডাক্তার শান্ত গলায় বললেন, পসিবিলিটি আছে আপনি প্রেগন্যান্ট হতে পারেন। পুরো পৃথিবীটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। স্থির হয়ে বসে রইল, তার কানে শুধু একটা শব্দই বারবার বাজছে, প্রেগন্যান্ট। তার হাতটা কেঁপে উঠল। ডক্টর কিছু বলছিলেন, কিন্তু তে ঠিক মতো শুনতেই পারল না। তার মাথার ভেতর শুধু জাঙ্কুকের মুখটা ঘুরছে। যদি সত্যি। হঠাৎ তার বুকের ভেতর ভয় আর আনন্দ একসাথে ছড়িয়ে পড়ল। বাইরে বের হতেই জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়ালো। কি বললো? কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। লোকটার চোখে স্পষ্ট চিন্তা। এতদিন পর প্রথমবার তার খুব ইচ্ছে করলো সবকিছু খুলে বলতে। জাঙ্কুক, তুমি বাবা হতে চলেছ। কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে গেল। সে খুব আস্তে বলল, কিছু টেস্ট দিয়েছে। জাঙ্কুক কাগজগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। রাজি করাতে হবে? জাঙ্কুক মাথা নাড়ল। ওকে, করে ধরে। লোকটার গলায় দায়িত্ব ছিল, চিন্তাও ছিল, কিন্তু তে জানে না সেখানে আনন্দ থাকবে কিনা। আর সেই ভয়টাই তাকে চুপ করিয়ে দিল।